দেখা আলো ধারাবাহিকের আগামী পর্বে বনলতায় সব সত্যি জেনে ফেলে আর সব সত্যিটাই ফাঁস করে দেয় বাড়ির সবার লোকের সামনে। লাজু বলে কিভাবে বনলতা মিথ্যের মতো প্রেগন্যান্সির নাটক করেছে, কেন তাকে সেই হসপিটালে ঢুকতে দেয়া হয়নি, সব কিছুই বলে দেয় সবার সামনে। লাজু বনলতার কথা আর কেউ বিশ্বাস করছে না। বাড়ির সবাই তখন ওর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। সবাই বুঝতে পারে লাজু এতদিন সত্যি কথাই বলছিল। বনলতার সব ষড়যন্ত্র ফাঁস হতেই বনলতার প্রতি আর কোনো সহানুভূতি বাড়ির লোকের থাকে না। বাড়ির সবাই মিলে বনলতাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। এইদিকে তখনই হঠাৎ করে লাজুর শরীরটা খুবই খারাপ হয়ে যায়। লাজু এবার অজ্ঞান হয়ে পড়ে যায়। সবাই তো ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে আসা হয় লাজুকে। অনুভব তো এদিকে ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে লাজুর যেন কোনো ক্ষতি না হয়। ডক্টর তখন তাকে চেক আপ করে ও পরীক্ষা করে বাইরে এসে বলে খুব একটা সুখবর দিতে চলেছি, লাজু মা হতে চলেছে। এ কথা শুনে তো বাড়ির সবাই খুশি ও আনন্দিত হয়ে ওঠে আর আবেগে অনুভব ধরে রাখতে পারছে না। সঙ্গে সঙ্গে লাজুর কাছে চলে যায় অনুভব। লাজুকে বলে আমি আমাদের সন্তানের দায়িত্ব নেব। অনুভব বলে লাজু আমি তোমাকে ভালোবাসি আর লাজুও আমাকে ভালোবাসে। তো বন্ধুরা, এই ছিল কোণে দেখা আলো ধারাবাহিকের আপডেট।